বন্দে তোমায়। আজকে আপনাদের নিয়ে যাব কাশীপুর উদ্যানবাটির, যেখানে শ্রীরামকৃষ্ণের লাস্ট 8টা মাস কেটেছিল। সেই সময় যে শ্রীরামকৃষ্ণের কর্কট রোগে আক্রান্ত ছিল, যে রোগটা বর্তমানে ক্যান্সার রোগ নামে পরিচিত, সেই সময়কাল কীরকম গেছিল তারও কিছু ইতিহাস আপনাদের জানাবো এবং আপনাদের সকলকে কাশীপুর উদ্যানবাটি পুরোটা ঘুরিয়ে দেখাবো। কেমন লাগে জানাবেন অবশ্যই, সবাই সাথে থাকুন। আপনাদের সকলকে এখন কাশীপুর উদ্যানবাটি সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখানো হবে। আসুন তাহলে দেখা যাক। শ্রীরামকৃষ্ণের জীবনের লীলাকে 4 প্রকারে ভাগ করা যায়, যথাক্রমে জন্মলীলা, বাল্যলীলা, সাধন লীলা এবং অন্তলীলা। এই অন্তলীলা যা কাশীপুর উদ্যানবাটিতে সংগঠিত হয়েছিল 1800 দশকের মধ্যভাগে। এই অন্তলীলায় যখন ঠাকুর ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রথমে তাকে নিয়ে আনা হয় শ্যামবাজারের শ্যামপুকুর বাটিতে, এবং বাড়ি ভাড়া অধিক হওয়ায় সেখান থেকে স্থানান্তরিত করা হয় তাকে কাশীপুর উদ্যানবাটিতে। তৎকালীন সময় ভাড়াটা দিতেন সুরেন মিত্তির। সেই সুরেন মিত্তির কর্তৃক মাসিক 80 টাকা ভাড়া, আমি বলছি 1800 দশকের কথা, সেই সময় 80 টাকা ভাড়া দিয়ে কাশীপুরে চিকিৎসার জন্য ঠাকুরের বাসস্থান করা হয়, সেই সময় আবাসস্থল করা হয়। এবং তারপরে চলে অন্তর্লীলায়, যেমন একাধারে ঠাকুরের ক্যান্সার রোগের চিকিৎসা, তার সঙ্গে চলে এই 12 জন পার্ষদ, রাখাল, নরেন, বুড়ো গোপাল, নিত্যগোপাল, লাটু, অভেদানন্দ অর্থাৎ কালী মহারাজ ইত্যাদি। এই যে 12 জন আরো আছে, এই প্রত্যেকের প্রবলতম তিতিক্ষা এবং ত্যাগের জীবনযাত্রা। মূলত ঠাকুরকে ঘিরে তাদের শিক্ষা এবং সেবা এবং ঠাকুরের শিক্ষায় শিক্ষিত হওয়া এবং ঈশ্বরের দীক্ষায় দীক্ষিত হওয়া, শ্রীরামকৃষ্ণ ভাবধারায় দীক্ষিত হয়ে বিরজা হোমের মাধ্যমে তাদের সমস্ত গৃহী পরিচয় উড়ে গিয়ে তারা হয়ে ওঠেন ত্যাগী কর্মবীর সন্ন্যাসীগণ। এবং এই সময় কাশীপুর এই রামকৃষ্ণ ভাবধারার আমি বলতে পারি প্রধান উৎস, কারণ এই উৎসকে কেন্দ্র করেই কিন্তু শুরু হয়েছিল এই বিশ্বজনীন মহাজাগরণ, আধ্যাত্মিকতার মহাজাগরণের বীজ বপিত হয়েছিল এই কাশীপুর উদ্যানবাটিতে। তাই এখানে আরো অনেক কাহিনী আছে, কিন্তু আরো এমন অজানা কাহিনীও আছে যা মানুষের অজানা। সেগুলি গুরু পরম্পরার মাধ্যমে হয়তো কেউ কেউ জানেন বা জেনেছেন, সেই অজানা তথ্যও কিছু আছে। তবে আমাদের আজকের আলোচনা রামকৃষ্ণ নবজাগরণের প্রধান ঘাঁটি, প্রধান বীজ কাশীপুর উদ্যানবাটি নিয়ে। আচ্ছা, যদি জানতে চাওয়া হয় এখানের ইতিহাস, তাহলে কি বলবেন?
প্রথমত হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের যখন কর্কট রোগে উনি আক্রান্ত হন, বর্তমানে ক্যান্সার যেটাকে বলে, আগেকারের ভাষায় কর্কট রোগ, সেই কর্কট রোগে আক্রান্ত হয়ে সেই সময়কারের কত ভাড়া তখন 11 টাকা বোধ হয় সম্ভবত, একটু বেশি। একটু জোরে বলবেন, শোনা যাচ্ছে না। যাই হোক, মানে এই জায়গা নেওয়া হয় এবং এইখানটায় এমন একটা জায়গা, সেটা হচ্ছে এখানে ঠাকুর দেখিয়ে দিয়েছিলেন আসলে হাটে হাড়ি ভেঙে, যে উনি কে। উনি বলেছিলেন না নরেনকে যাওয়ার আগে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাবো, তো উনি এখানে দেখিয়ে দিয়ে গেছিলেন ঠিক এই কল্পবৃক্ষের নিচেই, যে উনি কল্পতরু, এই যে লেখা আছে 1886 খ্রিস্টাব্দে যখন ঠাকুর চলে যাবেন আর কি, তার ঠিক আগেই 1 জানুয়ারি, এই দিনটা হচ্ছে মানে 1 জানুয়ারি কল্পতরু হয়েছিলেন উনি। এই 1 জানুয়ারিতে এইখানে ঠাকুর যখন সবাই মানে উদ্যানবাটিতে সবাই তখন ঘুমে মগ্ন, এবং স্বয়ং সারদা মাও বুঝতে পারেননি। ঠাকুর ওই অবস্থায় নেমে এসে গৃহভক্তদের কাছে, গৃহভক্তরা তখন এখানে বসে 1 জানুয়ারি, এবং তারাও জানে না যে কি ঘটতে চলেছে। ঠাকুরের কাছে ঠাকুরকে দর্শন করতে এসছে, কিন্তু দর্শন পাচ্ছেন না। তখন ঠাকুর নিজে এসে এখানে ধরা দিলেন। তখন গিরিশ তখন পাগল হয়ে গেল, এবং সব যত এখানে গৃহভক্ত ছিলেন সেই সময়, রামদত্ত থেকে, মোহন থেকে, হ্যাঁ, ওনার ভাগ্নে থেকে সবাই, মাস্টার মশাই যিনি কথামৃত লিখেছেন, সবাই এখানে তখন জমায়। সেই 1 জানুয়ারিতে এখানে এসে ঠাকুর কল্পতরু হলেন, এবং জায়গাতেই মানে ঠাকুর তখন তার ওই কল্পতরুর যে জায়গা মানে ভঙ্গিটা আর কি, সেটা এখানে দেখিয়ে এইখানেই তখন একটাই কথা কাছে ধরা দিলেন, এবং শেষ বাণী বলে গেলেন, তোমাদের সকলের চৈতন্য। এই চৈতন্যর ব্যাপারটা এখানেই ফার্স্ট ঠাকুর মানে শেষ জীবনে এখানে বলে গেলেন। আচ্ছা, এটাই হচ্ছে, তার মানে এখানেই কল্পতরুটা উনি হয়েছেন। একদমই। আচ্ছা, এখানে যখনই আসি তখনই মনে হয় যে একদম ঠাকুরের জায়গায় এসেছি, ঠাকুরের ঘরে এসেছি। আরেকটা জিনিস ছোট বলতে চাই, সে সময় ঠাকুর যখন কল্পতরু ভঙ্গিতে উনি দাঁড়িয়েছেন, সে সময় গিরিশকে উনি প্রশ্ন করছেন যে, গিরিশ তুই যে এর বিষয়ে এত কিছু বলিস, তা তুই এর বিষয়ে কী বা জানিস? তখন গিরিশ বললেন যে বেদ ব্যাস বাল্মীকি যা লিখে হত্যা করতে পারেনি, এই সামান্য গিরিশ তা কী করবে? আবার সেই জিনিস, যে রাম সেই কৃষ্ণ, বেদব্যাস এবং বাল্মীকি যিনি রামায়ণ এবং মহাভারত রচনা করেছিলেন, তারা লিখেই হত্যা করতে পারেনি। গিরিশ বলছে এই সামান্য নটনাট্যকার গিরিশ ঘোষ কী বলবে? তারপর ঠাকুর বললেন সেই অভয়বাণী, যে তোমাদের এ আর কী বলবে? আমি করে তো ঠাকুর বলতেন না, আমিত্বের অহংকার, তোমায় আরে কী বলবে? আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য হোক। আর মেন বলতে চাইছি যে এখানেই ওনার লাস্ট জীবনটা উনি কাটিয়েছেন। জীবন উনি এখানেই কাটিয়েছেন, শেষ এখানেই উনি শ্যামপুকুর বাটি থেকে এখানেই লাস্ট। দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুর বাটি থেকে এই কাশীপুর উদ্যানবাটি ওনার লাস্ট। এখানেই বলবো এই ভারতের 3টি তীর্থ, এই ভারতের মহান তীর্থ 3টি তীর্থধাম, জয়রামবাটি, উদ্যানবাটি, দক্ষিণেশ্বর ধাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আপনাদের এতক্ষণ কাশীপুর উদ্যানবাটির সম্পূর্ণ ভিডিও এবং সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদের জানালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের সাথে এবং পাশে থাকবেন।